যদি মাজারকে ভালোবেসে মাজার জিয়ারত করার জন্য যদি পূজারি হতে হয়, তবকা যদি দেয়, তাও আমরা ও ছাতা গোনার টাইম আমাদের নেই। যদি ওলির দপ্তরে এসে ওলিকে ভালোবেসে আল্লাহর ওলির মানহাজ নিয়ে যদি আমাকে শিরকি হতে হয়, কত বড় মুফতি না ঘুফতি না, কত বড় ছাতা না লতা না খাতা, কে ফতোয়া দিয়েছে এইগুলি দেখার সময় আমাদের নাই। এই হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। মহাপবিত্র বিশ্ব উরুস শরীফ উদযাপন উপলক্ষে দেশ বিদেশ থেকে আগত লক্ষ 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 জাকেরান আশিকান সারা দরবার শরীফের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শুরু করে বিরাট এই প্ল্যাটফর্মে কানায় কানায় জুমার রজনী থেকে অদ্যবধি পর্যন্ত ভরপুর। কথা বলেন ঠিক কিনা? একটা কথা আপনাদেরকে শোনাই, অলিদের যত দুর্নাম মানুষ ছড়ায়, তত আল্লাহ তাদের সম্মানকে আরো বাড়ায়। এই আবার শুনেন, কান পেতে শুনেন। দরবার শরীফের যে যেখানে আসেন মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর ওলিদের দুর্নাম যারা ছড়ায়, আমার আল্লাহ ওলিদের সম্মানকে আরো বেশি বাড়ায়। এবং যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচারণ করেছে, করতেছে, করবে, করে কোনদিন তারা লাভবান হয় নাই, আর হবেও না। কথা বলেন ঠিক না বেটি? প্রিয় উপস্থিতি, বিশ্ব জাকের মঞ্জিল ৭৫ বছরের একটা প্ল্যাটফর্ম। তিলে 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 এই দরবার, এই মাদ্রাসা, এই সিলসিলা, এই মাসলাক, এই মানহাজ, এই সত্য তরিকতের প্রচার প্রসার, দাওয়াত আমার হুজুর কেবলা জান এই জমিনে বসে বসে করেছেন। তিনি এমন একজন ওলি যিনি একই জায়গা বসে লক্ষ লক্ষ মানুষকে পাগল করেছেন। আসতে হয়ে গেল না? আপনাদের বাড়ি কি আমার হুজুর গেছেন? আপনারা আসছেন। হাত উঁচা করে বলেন ঠিক কিনা? আপনারা কি করছেন? তিনি ওলি, আপনাদের সন্দেহ আছে? কোন চিন্তা আছে? পৃথিবীর কে কি বলুক, বেদাতি না মাজার পূজারি না শিরকি ও ছাতা, এগুলি দেখার সময় আমাদের নাই। কথা কোন ঠিক কিনা? হাত উঁচা করে বলেন ঠিক কিনা? যদি রসুলের মিলাদ পড়ে বেদাতি হতে হয়, তো মিলাদ পড়তেই থাকবো। এই জোরে বলেন, হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে। রাজি আছেন? রাজি আছেন? সত্য তরিকা, সত্য তরিকা, সত্য তরিকা, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া, তরিকায় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া। ওলি আল্লাহ যেখানে, মিলাদুন নবী যেখানে, মাজার জিয়ারত যেখানে, উরুস মাহফিল যেখানে, সুন্নি সম্মেলন যেখানে, রাসূলুল্লাহর সত্য তরিকা, নারে তাকবীর। যদি মাজারকে ভালোবেসে
মাজার জিয়ারত করার জন্য যদি পূজারি হতে হয়, তবকা যদি দেয়, তাও আমরাও ছাতা গোনার টাইম আমাদের নেই। যদি ওলির দপ্তরে এসে ওলিকে ভালোবেসে আল্লাহর ওলির মানহাজ নিয়ে যদি আমাকে শিরকি হতে হয়, কত বড় মুফতি না ঘুফতি না, কত বড় ছাতা না লতা না খাতা, কে ফতোয়া দিয়েছে এইগুলি দেখার সময় আমাদের নাই। এই হাত উঁচা করে বলেন, হাত উঁচা করে বলেন। মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, কষ্ট হচ্ছে? কথা ক্লিয়ার না ভেজাল আছে? আমরা একটা প্রবাদ মনে রাখবেন, শরফুল মাকিন ওয়া শরফুল মাকান, শরফুল মাকান ওয়া শরফুল মাকিন। কিছু জায়গার কারণে মানুষের দাম বাড়ে, কিছু মানুষের কারণে জায়গার দাম বাড়ে। জহিরুল ইসলাম ফরিদের জন্য 8 টুসির দাম বাড়ে নাই। এই মানহাজ, এই মাসলাক আল্লাহর ওলির কারণে আমার দাম বেড়েছে। মদিনার নবীর কারণে মদিনার দাম বেড়েছে, আমাদের কারণে নবীর দাম বাড়ে নাই। মুরিদের কারণে 8 টুসির হুজুর ওলি হয় নাই। 8 টুসির হুজুরকে ওলি নির্বাচিত করেছে আমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ এবং তার রসুল। কথা বলেন ঠিক কিনা? কারো ভোটে ওলি ওলি হয় না, কারো সমর্থনে ওলি ওলি হয় না। কেউ যদি মনে করে আমার কারণে 8 টুসির পীর, এটা ডাহা ভুল। বলদ বুকার স্বর্গে বাস করে। এই কথা কন না কেন? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, কথা তো অনেক, আমাদের কথা বলতে হলে সময়ের দরকার অনেক। আমি তো একাই 4 ঘন্টার বক্তা। প্রত্যেক দিনে যদি 3টে মাহফিল হয়, তো 2 ঘন্টা করে 6 ঘন্টা ওয়াজ হয়। 6 ঘন্টার ওয়াজ আমি 15 মিনিটে শেষ কেমনে করব? তারপরে ওটা আল্লাহর ওলির দরওয়াজা। এই গোলাম এই ধুলাবালিতে 12 বছর কাটিয়েছি। আল্লাহু আকবার। 12 বছর এই ধুলাবালিতে কাটিয়েছি। 12 বছর এই ধুলাবালির সাথে আমার শরীর লেগে আছে। 12 বছর কাটিয়েছি। জন্মগতভাবে নানার পরিবার থেকে আসা যাওয়া। তো মুহতারাম, এই শরীর কেটে ফেললেও, রক্ত ঝরে পড়লেও এখান থেকে আলাদা করার কোনো সুযোগ নাই। প্রিয় উপস্থিতি, বেঈমানি আর দুশ্মনী আমরা শিখি নাই। কথা কন না কেন? নাফরমানি আমরা শিখি নাই। আল্লাহ যেন আমাদেরকে নাফরমান না বানায়। সকলে বলে না আমিন। দরবার শিবির আসার পরে আপনাদের ভালো লাগে না? এই ভালো লাগাটা কি চোখে দেখা যায়? এটা আধ্যাত্মিক এক প্রেমের খেলা। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে, বলেন অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। ওরে ধনী মানি পাই না যারে, ওরে ধনী মানি পাই না যারে, পায়া সেখানে অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। অমূল্য অতুল্য এই প্রেম কয়জনে জানে। ভাইরা আমার, সারা দেশ থেকে যে যেখান থেকে আসছেন আপনারা কথাগুলি শুনে যাবেন। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি একদিন ওয়াজ করতেছিলেন।
ওয়াজের মজলিসে এক যুবক আল্লাহর ওলির দিকে পা লম্বা করে বসে আছে। আল্লাহর ওলি দীর্ঘ সময় পর্যন্ত ওয়াজ করলেন, দীর্ঘ টাইম ওয়াজ করলেন। আল্লাহর ওলি ওয়াজ করার পরে লক্ষ্য করলেন এই যুবকটা পা লম্বা করে বেয়াদবি করতেছে। আল্লাহর ওলি ওয়াজ শেষ করার পরে ওই যুবকের কাছে যায় বললেন, যুবক রে, তোমার কি পা বাঁকা হয় না? তুমি পা লম্বা করে বসে আছো। যুবক ডেকে বলল, হুজুর, পা লম্বা করে বসে আছি, আমার পা বাঁকা হয় না। আল্লাহর ওলি আর কোনো কথা বললেন না। যুবক মিথ্যা কথা বলল, আল্লাহর ওলির সাথে বাহানা করলো। কথা কন ঠিক কিনা? যুবক মিথ্যা বাহানা দিল, কিন্তু আল্লাহর ওলি কোনো কথা বলেন নাই। আল্লাহর ওলিদের দুইটা চোখ, একটা চোখ কালবের ভিতরে আমার আল্লাহ রেখে দিয়েছে। এই কালবের চোখ দিয়া আল্লাহর ওলিরা অনেক কিছুই দেখে যা আমরা দেখি না। বাইজিদ বুস্তামি খেরকান দিয়ে যাচ্ছে। খেরকান আবুল হাসান খেরকানি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলির ইন্তেকালের 22 বছর পরে আবুল হাসান খেরকানির জন্ম হবে। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি খেরকানে যাওয়ার পরে বড় বড় নিঃশ্বাস টানে, অনেক বড় বড় নিঃশ্বাস টানে। মুরিদরা বলল, হুজুর, এত বড় বড় নিঃশ্বাস আপনি কেন টানেন? আল্লাহর ওলি জবাব দিলেন, বাবারে, এই খেরকানে আমার ইন্তেকালের পরে একজন আল্লাহর ওলির জন্ম হবে। ওই ওলির ঘিরান আমার নাকে লাগতেছে। আমার দাদু হুজুর শেরপুরের পাকুড়িয়া থেকে আমার পীরকে নিয়ে এসেছিলেন। আমার দাদু হুজুরের নাকে ঘিরান লেগেছিল পাকুড়িয়াতে। পাকুড়িয়ার জমিনে আল্লাহর একজন ওলির জন্ম হয়েছে। আল্লাহর ওলির জন্ম হয়েছে পাকুড়িয়াতে। আমার দাদা হুজুর দরবার শরীফ হলো এনায়েতপুর, সিরাজগঞ্জ জেলাধীন এনায়েতপুর থানা। আগে বৃহত্তর পাবনা ছিল হয়তো, এখন সিরাজগঞ্জ জেলার এনায়েতপুর থানাধীন এনায়েতপুরে আমার দাদা হুজুরের উনার দরবার শরীফ। এখান থেকে তিনি সুদূর শেরপুর পাকুড়িয়াতে চলে গেলেন আমার পীরের ঘিরান পাইয়া। আল্লাহর ওলিদের একটা রাডার। ওলিরা ওলি আল্লাহ থেকে নির্বাচিত। কথা কন না কেন? আল্লাহ থেকে। আমাদের এলাকায় একজন মানুষ বিরাট বড় পয়সাওয়ালা, অনেক বিরাট বড় ধনী। 80-90 দশকে চিন্তা করলেন, আট্রসি যদি মেলা মিলাইতে পারে, মানুষ জমাইতে পারে, তাহলে আমি পারবো না কেন? 2-4টা গরু ফেলাই দিয়ে আসে, বিরাট বড় মজমা মিলাই দিল। চিন্তা করলো, আট্রসি যদি মজমা মিলে তাহলে আমার দরবারেও মজমা মিলবে। কিন্তু ও জানে না এই মজমা, এই জনসমুদ্র, এটা আমার পীরের কোনো হিকমত না, এটা আল্লাহর ওলি। আল্লাহর ওলি আল্লাহ প্রদত্ত এক মহানিয়ামত। আমার দিকে তাকান তো। এই বিশ্ব জাকের মঞ্জিলের বিরুদ্ধে বিরোধিতা করে নাই বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামায়ে কেরাম, কিছু ছাড়া সব আলেমরা বিরোধিতা করছে। নজদিপন্থী যারা আছে ও প্রত্যেক মাহফিলে তারা আমরা গুতাইছি। বেদাতি, মাজার পূজারি, শিরকি, বেদাতি, হুক্কুর হুক্কুর হুক্কুর। এই কথা কন না কেন? কথা বলে। আচ্ছা, আমরা কি হুক্কুর হুক্কুর করি? কি কি বলি? জোরে বলে, জোরে 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 জোরে
পক্ষে? সেজদা দেওয়া আমার পীর নিষেধ করে নাই? নসিহত শরীফে হারাম ঘোষণা করে নাই? কুফরি বলে নাই? কথা কন না কেন? হাত উঁচা করে বলে নাই? আমরা কি সেজদার পক্ষে? আমরা জিয়ারতের পক্ষে, মিলাদের পক্ষে, নূরের পক্ষে, আমরা রাসূলের ইজ্জতের পক্ষে, কিয়ামের পক্ষে, আমরা ফাতিহার পক্ষে, উরুস মাহফিলের পক্ষে। আমাদেরকে কেউ যদি বেদাতি বেদাতি মাজার পূজারী শিরকি বলে, তাহলে বুঝতে হবে এখানে তার কোনো স্বার্থ আছে। কথা কন না কেন? সময় শেষ। আচ্ছা আচ্ছা, আজকে আপনারা প্রমাণ দিয়েছেন, আজকে আপনারা প্রমাণ দিয়েছেন আমরা পীরমুখী। কথা বলেন, কথা বলেন। আমরা জীবন গেলেও আল্লাহর ওলির কদম ছাড়ব, ছাড়তে পারি, পলাইতে পারি, পারবো? প্রমাণ দিছি আমরা পীরমুখী। কথা বলেন, কথা বলেন। আমরা আল্লাহর ওলি মুখী, আমরা ওলি চিনি, ওলি ওলি। আমাকে দিয়ে আটটুসি না, আটটুসি দিয়ে আমি। আমাকে দিয়ে মদিনা না, মদিনা দিয়ে আমি। আমরা মদিনা ওয়ালার দরবারের কুকুর, গোলাপ। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। কথা অনেক, এটা আদবের দরজা। সময়ের সংক্ষিপ্ততা আসলে আমাদেরকে মেনে নিতে হবে, আপনাকেও এবং আমাকে। আর এক সময় সিদ্দিকী সাহেব আসেন, ওনার কথা অনেক চমৎকার। ইনশাল্লাহ আপনারা এক এক না, এখানে আমাদের আদবের দরওয়াজা। আমরা আদবকে এখানে প্রাধান্য দিয়ে থাকি। যেহেতু আমার সময় শেষ হয়ে গেছে, আর বাড়ানোর কোনো সুযোগ আমার হাতে নাই। আমাদের আদবের দরজা, আমরা ছোট্ট কাল থেকে এখানে আদব শিখছি। আপনারা একটা কথা, আমি আমার আরশ শরীফে আমাদের অনেক উলামা ইকরাম আসতেছে। দরবার শরীফের বাংলাদেশের স্বনামধন্য অলরেডি আমাদের ঢাকা ইউনিভার্সিটির একজন ডক্টর, তিনিও ডক্টর মাসুম বাকিবিল্লাহ আল কাদরি, তিনি আসছেন। একজন প্রফেসর, তিনিও আসছেন। মারহাবা বলবেন না? তো তিনিও আসছেন। এরকম মেহমানরা আসতেছে। হয়তো আমার আর কালকে সুযোগ নাও হতে পারে, কিন্তু আজকেই কথা শেষ করে দিয়ে যাই। আমার পীর সত্য অলি, তাতে কোনো কথা কন না কেন? জোরে বলেন। সন্দেহ আছে? আছে, আছে। দরবার শরীফে যে যেখানে আছেন তিনি আল্লাহর ওলি, কোনো সন্দেহ আছে? এক বাক্যে সাক্ষ্য দেবেন হাত উঁচা করে, সন্দেহ আছে? আমরা এই দরবার শরীফ মুখী হয়ে থাকবো, হুজুর কেবলাদারের মুখী হয়ে থাকবো। কথা বলেন ঠিক না? কে কি বললো না ফতোয়া দিলে এগুলি দেখার সময় আমাদের আছে? আছে। মানব, মানব। এক বাক্যে শেষ। ওয়া আখির দাবানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।